নাগরিকত্বের জন্য আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেলেন প্রাক্তন বাংলাদেশের এক ডাককর্মী। 2009 সালে বাংলাদেশ থেকে এসে বাগদার হেলেঞ্জায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন প্রথম রঞ্জন বিশ্বাস। সিএএ আইন লাগু হওয়ার পর তিনি ভারতীয় নাগরিক হবার জন্য সিএএ অ্যাপ্লিকেশনের আবেদনের কথা ভাবেন। সেই ভাবনা মতোই চলতি বছরের এপ্রিল মাসে নাগরিকত্বের জন্য আবেদন করেন প্রমথ রঞ্জন বিশ্বাস। সব রকম ভেরিফিকেশনের পর সম্প্রতি সেই নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছেন প্রথমবাবু। নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে তিনি বেজায় খুশি। তার কথায় এখন আর তাকে কেউ ভারত থেকে বিতাড়িত করতে পারবে না। তিনি একজন ভারতীয় নাগরিক। ভারত সরকার তাকে স্বীকৃতি দিয়েছে। কোনো প্রকার প্ররোচনায় প্রভাবিত না হয়ে এবং ভয় না পেয়ে সকল মতুয়াদের নাগরিকত্বের জন্য আবেদনের বার্তা দিয়েছেন সদ্য নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়া মতুয়া সম্প্রদায়ের প্রমথ রঞ্জন বিশ্বাস। প্রমথ বলেন, মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে সিএএ নিয়ে। আমি কারোর কথায় কান না দিয়ে সিএএ তে আবেদন করি। কোনো রকম হয়রানি ছাড়াই সার্টিফিকেট পেয়েছি। আমার কোনো ভাতা বা সরকারি পরিষেবা বন্ধ হয়নি। একই সঙ্গে তিনি বলেন, সকল মতুয়াদের বার্তা দিয়ে বলেন, কারোর কোনো কথায় কান না দিয়ে সিএএ তে আবেদন করুন। কার্ড পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছেন? সিটিজেনশিপ কার্ড আমি আমার ওই মোবাইলের মাধ্যমে বের করেছি, ওটা পেয়েছি। এটা কিভাবে আপনি কি আবেদন করেছেন? হ্যাঁ, আমি আবেদন করেছি। আমি বাংলাদেশের থেকে 9 সালে এসেছি। এখানে এসে আমি যখন কেন্দ্র সরকার সিএর পাশ করেছে তখন আমি চিন্তা করলাম যে সিএ আমাদের করতে হবে, কারণ এটা কেন্দ্র সরকারের পরিকল্পনা। তখন আমি কোনো ভয়ভীত উপেক্ষা করে সবাই আমাকে বলেছিল যে সিএর আবেদন করলে পার আপনাকে ডিটেনশন ক্যাম্পে দেবে, আপনার ভাতা টাতা সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি সব কিছু উপেক্ষা করে সব কিছু আমি ভয়ভীত ত্যাগ করে আমি সেই সিএর আবেদন করেছি এপ্রিলে। এই বছরের এপ্রিল মাসে আমি আবেদন করেছিলাম। আবেদন করতে আমার বাংলাদেশের থেকে আমার এসএসসি সার্টিফিকেট এবং এই দেশের থেকে আমার ভোটার কার্ড, 14 সালের আগের ভোটার কার্ড এবং ধর্মীয় সার্টিফিকেট এই দিয়ে আমি আবেদন করেছি। আমি মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা অনেকের প্ররোচনায়, অনেকের ভুল বোঝানোর কারণে আপনারা ভয় পাচ্ছেন যে যদি এই আবেদন করা হয় তাহলে আমাদের ডিটেনশন ক্যাম্পে নেবে, আমাদের ভাতা কেটে দেবে, আমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের কোনো ভয় নেই। আমি মতুয়াদের উদ্দেশ্যে বলছি, আপনারা কারুর কথা কান দেবেন না। আপনারা সবাই সিএর আবেদন করতে হবে, করবেন। সিএর আবেদন বাধ্যতামূলক। বাংলাদেশের থেকে যারা এসেছে, তারা যদি 72 সালের আগেও এসে থাকে তাহলে তাদের সিএ করতেই হবে। তাই আমি বলবো যে আপনারা সবাই সিএর আবেদন করুন। সিএর আবেদন করলে আপনারা। আপনি বাংলাদেশে কি কাজ করতেন? বাংলাদেশে আমি পোস্টমাস্টার ছিলাম। কবে এসেছেন? আমি 9 সালে এসেছি। পরিবার সবাই এসেছে? হ্যাঁ, পরিবার আমার আগে এসেছিল, আমি তারপরে এসেছি। চাকরি কমপ্লিট করে তারপরে এসেছেন? হ্যাঁ, চাকরি করে। তার মধ্যে আপনার কয় ছেলে মেয়ে আছে? আমার 2 ছেলে আর 3 মেয়ে। তারা কি করে? আর আমার বড় ছেলে এমবিবিএস ডাক্তার, এবছরই শেষ হয়ে যাবে পড়া। আর ছোট ছেলে ল পাস করে সে বনগা জজ কোর্টে উকিলাতি করে। 3 মেয়ের কি বিয়ে হয়ে গেছে? 3 মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে ঠাকুরনগরে, আর ছোটো মেয়ের বিয়ে হয়েছে এই যে নলডুগুরি। মেজো মেয়ে। আপনার পরিবারের সবাই কি করেছে সিএ ফর্ম ফিল আপ? না, আমি একাই করেছি, কিন্তু সবাই করার জন্যে আমি রেডি করেছি সব কাগজপত্র, আমি করব। পরিবার কবে এসেছিল? পরিবার তো সে ধরেন 84-85 সালে পাঠিয়ে দিছে ওদের। হ্যাঁ, তারপরে মাঝে মাঝে আমি আসা যাওয়া করতাম। তাও যখন আমার চাকরি শেষ হয়ে গেছে তখনই আমি এই দেশে চলে এসেছি একদম সব কিছু। একটা বিষয়, আপনি যখন আবেদন করলেন, আবেদন করার পরে আপনার যে ব্যাংকের বই থেকে শুরু করে সরকারি যে সুবিধা সেগুলি কিছু বন্ধ হয়েছিল? আমার আবেদন করার পরে আমার সরকারি ব্যাংকের টাকা লেনদেন আমি অলরেডি চলে এসেছে। এখন পর্যন্ত আমার কোনো টাকা বন্ধ হয় নাই, আমার রেশন বন্ধ হয় নাই, আমার
সরকারি সুযোগ সুবিধা থেকে আমি কোনো দিন বঞ্চিত হই নাই এই পর্যন্ত। ওই আবেদন করার পরেও আমি কোনোভাবে বঞ্চিত হই নাই। কি সাম্প্রতিক তুলেছেন অনলাইন থেকে? হ্যাঁ, আমি অনলাইন এই সাম্প্রতিক এই তুলেছি অনলাইন থেকে। এই যে আমার ওই সিএ কার্ডে সিএর যে নাগরিকত্ব সার্টিফিকেট এইটা পেয়েছি এবং আমি তুলেছি। ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছিল? হ্যাঁ, ওটা তো ভেরিফিকেশন আমার হয়েই গেছে। কোথায় ভেরিফিকেশন? হ্যাঁ, আমার বারাসাতে পোস্ট অফিসে, বারাসাত পোস্ট হেড পোস্ট অফিসে। সেখানে কি কোনো হয়রানি বা না, কোনো হয়রানি নাই। আবেদন করলে যে অনেকে চিন্তা করে যে হয়রানি করবে আমাদের সে কোনো হয়রানির কোনো ভয় নাই। সেখানে কোনো কিছু জিজ্ঞেস করে না, শুধু জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন, কোথায় বসবাস করেন, ছেলে মেয়ে কয়জন, আর ওই কাগজে যে কাগজ দিয়ে আপনি জেরক্স করে জমা দিয়েছেন ওই কপির সঙ্গে মিল করলে হয়ে গেল, আর কিছু লাগে না। এখন কি ভালো লাগছে? এখন খুব ভালো লাগছে, মানে ভালো লাগা অর্থাৎ সিএ আপনার করতে হবে। আমি তো এই দেশের এখন নাগরিক, অন্য কাউকে যদি রাখতে হয় এই দেশে তাহলে আমাকেই আগে রাখতে হবে, কারণ আমি এই দেশের নাগরিকত্ব পেয়েছি। আমাকে এই দেশের থেকে ভারত সরকারের কোনো ক্ষমতা নেই যে আমাকে করবে, এই দেশে থেকে তাড়িয়ে দেবে। তাই আমি সবাই খুব খুশি এবং আমি সবাইকে বলতে চাই, বিশেষ করে আমার মতুয়া সম্প্রদায়ের কিছু কিছু লোক আছে একটু মানে পরের কথা শুনে ভয় পাচ্ছে। ভয়ের কোনো কারণ নাই, আপনারা করবেন। নাগরিকত্ব এই সিএ না করলে আপনাদের ভবিষ্যতে ভয় হবে। আপনারা কোনো কারোর কথা কান দেবেন না, আপনারা নাগরিকত্ব করবেন। আমার নাম প্রমথ রঞ্জন বিশ্বাস, এই বৈশিডাঙ্গা হেলেঞ্চা, উত্তর 24 পরগনা, বাগদা। বৈচিডাঙ্গার বাসিন্দা প্রমথ রঞ্জন বিশ্বাস, তিনি গত এপ্রিল মাসে সিএর জন্য আবেদন করেছিল এবং তিনি ইতিমধ্যেই সিএ সার্টিফিকেট পেয়েছে। এই বিষয়ে তিনি খুশি এবং মতুয়াদেরকে আবেদন করার জন্য তিনি আহ্বানও জানাচ্ছেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিল, সেই ভুল বোঝানোকে উপেক্ষা করে তিনি আবেদন করে সিএ নাগরিকত্ব পেয়েছে। কি বলবেন? দেখুন, এই প্রমথবাবু আমার বাড়ির পাশেই বাড়ি। তিনি 2009 সালে বাংলাদেশ থেকে এসেছেন। আসার পরে ভোটার আই কার্ড করেছেন, আধার কার্ড করেছেন, তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে নিঃশর্ত যারা ওপার বাংলা থেকে এসেছে নিঃশর্তভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলে তাদের নাগরিকত্ব দিতে হবে। এখন এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, কেন্দ্র সরকার কীভাবে তাকে দিয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তা আমরা চাই যারা ওপার বাংলা থেকে এসেছেন, যাদের আধার কার্ড আছে, ভোটার আই কার্ড আছে, তারা নাগরিকত্ব পাক, কিন্তু সেটা নিঃশর্ত, তার মধ্যে কোনো শর্ত থাকবে না। আপনারা বলছিলেন যে আবেদন করলে বিভিন্ন সুবিধা বন্ধ হয়ে যাবে, আপনাদের বলা হচ্ছিল? দেখুন, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। তবে কেন্দ্র সরকার যেভাবে এসআইআর মধ্য দিয়ে মানুষকে চিহ্নিত করার চেষ্টা করছেন, আমাদের এটা সন্দেহ হচ্ছে, আমরা ভয় পাচ্ছি। কারণ অনেক মানুষ আছেন যারা ওপার বাংলা থেকে এসেছেন, সম্প্রতিও এসেছেন, তারা যে কোনোভাবে তাদের ভোটার অধিকারটা করেছেন, তাদের আধার কার্ড করেছেন। আমরা চুনকে গাল পুড়েছে, দই দেখলে ভয় করে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি 19 লক্ষ বাঙালি আসামে কিন্তু তারা ডিটেনশন ক্যাম্পে আছে। তো আমরা সেই ভয়টা পাচ্ছি যে তারা ডিটেনশন ক্যাম্পের জন্য আজকে এই যে সমস্ত চিহ্নিত করছেন, এসআইয়ের মধ্য দিয়ে চিহ্নিত করবেন, আমাদের সেই ভয়টা কাজ করছে। দেখুন, একটা দুটো এটা আমার মনে হচ্ছে, একটা দুটো দেওয়ার পর তারপরে হাজার হাজার লোক আবেদন করছেন, কিন্তু একটা মাত্র আসবে কেন? তার অনেক লোক তো এসছে। সবাইকে দিক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সবাইকে দিক, নাগরিকত্ব সবাইকে দিক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এক দুজনকে দেখে দেখে দেব। উনি তো 2009 সালে এসছেন, উনি তো ওখানে চাকরি করতেন। তাহলে উনি কি বৈধভাবে দেশে এসছেন না অবৈধভাবে এসছেন? এটা আমাদের প্রশ্নচিহ্ন। কীভাবে হয়েছে আমরা বলতে পারবো না, তবে শুনেছি উনি নাকি এই কার্ডটা পেয়েছেন। অর্থাৎ এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। হ্যাঁ, আমরা খোঁজখবর নিয়ে দেখব যে তিনি কীভাবে পেলেন, এটা আমরা দেখব, নিশ্চয়ই দেখব। আমার নাম অঘরচন্দ্র হালদার, সভাপতি, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। হেলিঞ্চা বৈচিডাঙ্গা গ্রামের প্রমথ রঞ্জন বিশ্বাস, তিনি সিএতে আবেদন করেছিল এপ্রিল মাসে। তিনি ইতিমধ্যেই সিএ সার্টিফিকেট পেয়েছেন, নাগরিকত্ব পেয়েছেন। কি বলবেন এটা? আমি বলতে চাই, কেন্দ্র সরকার যে কথা দিয়েছিল, কথা অনুযায়ী সবে যে আগে কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল প্রমথ কাকা, সে কার্ড পেয়ে গেছে। পরপর সবাই কার্ড পেয়ে যাবে। কিন্তু এই টিএমসি সরকার কিছু লোকে ভুল বুঝাচ্ছে যে কার্ডের আবেদন করলে
তার ব্যাংকের বই এবং রেশন থেকে রেশন পাবে না, এ ভুল বুঝাচ্ছে। কেননা এই 26 সালে নির্বাচনে দেখা যাচ্ছে এই কার্ড কেন্দ্র সরকার চালু করাতে আমাদের মতুয়া পক্ষ থেকে অধিকাংশ 99% ভোট মতুয়ার বিজেপি মুখী হয়ে যাচ্ছে, যার কারণে ভুল বুঝাচ্ছে। মানে কি বলবেন, এটাকে কি বলবেন? সিএতে আবেদন করার জন্য কি আপনার আমি বলবো যারা 71-এর পরে এসছে সবাইকে বলবো সিএর জন্য আবেদন করতে। আপনার নাম? আমার নাম বিধান হাওলাদার, বাগদা পঞ্চায়েত সমিতির মেম্বার কোন দল? বিজেপির।